তো হ্যালো গাইস, আপনারা কিন্তু একটি নতুন সমস্যায় পড়ে থাকতে পারেন। আপনারা যখনই কোনো একটি নতুন জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাইছেন, এখানে কিন্তু একটি পপআপ শো করছে ভেরিফাইং ইওর ফোন নাম্বার, এবং আপনারা যদি এখানে এই ভেরিফাই অপশানে ক্লিক করে নেন তাহলে কিন্তু আরও একটি পপআপ এখানে শো করবে দিস মে টেক এ ফিউ মোমেন্ট। কিন্তু এখানে কিন্তু লোডিং প্রবলেমটি হতেই থাকে। আপনারা যদি এখানে ট্রাই এগেনে ক্লিক করে নেন, পুনরায় কিন্তু এই অপশানে চলে আসবে এবং ভেরিফাই অপশানে ক্লিক করে নিলে পুনরায় কিন্তু আপনাদের সেই অপশানটিতে আবার চলে যাবে। এমনকি মাঝে মধ্যে এরকম একটি পপআপ শো করতে পারে প্লিজ ট্রাই অ্যাগেন উইথ এ ডিফারেন্ট ফোন নাম্বার। তো আপনাদেরও যদি এই প্রবলেমটি হয়ে থাকে তা আপনারা কি করে ফিক্স করবেন সেটাই জানাবো আজকের এই ভিডিওটিতে, তাই জন্য কিন্তু পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। তো তার আগে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন এবং এই চ্যানেলে যদি আজই নতুন এসে থাকেন এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো প্রথমেই বলি এই প্রবলেমটি কখন হয়। দেখুন, আপনারা হয়তো আপনাদের নিজেদের একটি মোবাইলের নাম্বার রয়েছে, আপনি সেই মোবাইল নাম্বারেই কিন্তু বারবার জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন নতুন নতুন, তাহলেই কিন্তু সিকিউরিটির কারণে এখানে কিন্তু মোবাইল নাম্বারটি ভেরিফাই করতে বলে। এবং আপনারা যখন এখানে ভেরিফাই অপশানে ক্লিক করে নেন কিন্তু দেখুন আপনাদের মোবাইল নাম্বারটি কিন্তু ভেরিফাই হয় না, এখানে দেখায় দিস মে টেক এ ফিউ মোমেন্টস। এমনকি কিছু সময় কিন্তু এখানে লোডিং নেওয়ার পরে আরও একটি পেজ এখানে চলে আসে যে প্লিজ ট্রাই অ্যাগেন উইথ এ ডিফারেন্ট ফোন নাম্বার। তো দেখুন এই প্রবলেমটির সমাধান কি রয়েছে এখানে দেখুন স্পষ্টই জানাচ্ছে যে দিস ফোন নাম্বার হ্যাজ বিন ইউজড টু মেনি টাইমস, অর্থাৎ আপনাদের যে মোবাইল নাম্বারটি রয়েছে তা আপনারা কিন্তু অনেকবার ইউজ করেছেন নতুন নতুন জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য। তো এর কিন্তু দুটি সমাধান রয়েছে। দেখুন, আপনাদের কিন্তু কি করতে হবে, আপনাদের যদি অন্য কোনো সিম থেকে থাকে তাহলে কি করবেন, আপনারা কিন্তু এখানে যে নিচে নেক্সট অপশান রয়েছে সেই নেক্সট অপশানে ক্লিক করে নেবেন, তাহলে কিন্তু সেই ভেরিফাইং এই পেজে চলে আসবে। তারপরে কি করবেন, আপনাদের কিন্তু মোবাইলের পাশে পিন দিয়ে আপনারা কিন্তু এই সিমটিকে বের করে নেবেন এবং আপনাদের যে অন্য সিমটি রয়েছে সেই সিমটি কিন্তু এখানে ইনসার্ট করে দেবেন। তারপরে কি করবেন, এখানে ভেরিফাই অপশানে ক্লিক করে নেবেন, তাহলেই কিন্তু আপনাদের ভেরিফাইটি হয়ে যাবে, কারণ যেহেতু আপনারা অন্য সিমটি এখানে ইনসার্ট করছেন। তো আপনারা যদি অন্য মোবাইল নাম্বারটি এখানে ভেরিফাই করেন তাহলে তো অবশ্যই হয়ে যাবে, কিন্তু ধরুন আপনারা চাইছেন যে আপনাদের নিজেদের নাম্বার দিয়েই আপনারা জিমেল অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে চাইছেন, তো তাহলে কি করবেন, আপনারা কিন্তু 2 থেকে 3 দিন ওয়েট করতে হবে। আপনারা যেহেতু আজকেই অনেকগুলো জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন তাই জন্যই কিন্তু এই প্রবলেমটি হচ্ছে। আপনাদের কিন্তু 1 থেকে 2 দিন ওয়েট করে যান, তাহলে কিন্তু আরও আপনারা জিমেল অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট করতে পারবেন একই সেম নাম্বার ইউজ করে। অনেক সময় গুগল কিন্তু বলে যে আপনারা কিন্তু একটি মোবাইল নাম্বার থেকে 4টির বেশি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না, কিন্তু এটি ঠিক নয়, কারণ আমারই নিজে 6 থেকে 8টি জিমেল অ্যাকাউন্ট রয়েছে। শুধুমাত্র আপনারা কি করবেন, 1 থেকে 2 দিন ওয়েট করে তারপরে কিন্তু নতুন জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করুন, তবেই কিন্তু আপনারা ক্রিয়েট করতে পারবেন। না হলে আপনাদের যদি সেকেন্ড সিম থেকে থাকে বা বাড়ির অন্য কারোর কোনো সিম থেকে থাকে তাহলে কিন্তু তা আপনারা ইনসার্ট করে নিয়ে এখনই কিন্তু এই প্রবলেমটিকে ফিক্স করে নিতে পারবেন। তো ভিডিওটি যদি একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন। দেখা হচ্ছে আরো কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।